আমার 4 ছেলে 2 মেয়ে, আমি জীবিত থাকা অবস্থায় আমার সম্পদ যদি বন্টন করি তাহলে কি সবাইকে সমানভাবে করতে পারবো? সবাইকে সমান জীবিত অবস্থায় ছেলেদের যেভাবে দিব মেয়েদের দিব। হ্যাঁ, এটা কি বুঝলেন? আওলাদ হলো আওলাদ হলেও, তবে কেউ কেউ বলেছে যে ওই মৃত্যুর পর যেভাবে বন্টন করা হয় এইভাবেই করবে, ডাবল, ছেলেদেরকে ডাবল দিবে, মেয়েদেরকে 1 ভাগ আর ছেলেদেরকে 2 ভাগ। কিন্তু এই হাদিসের অনুযায়ী বোঝা যায় যেহেতু আওলাদ মানে হলো সন্তান, সন্তান মানে কি, এবং আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় যে কম বেশ করা যাবে না। আর যদি কম বেশ করা যায় তো আল্লাহ রাসূল কি বলছেন, যদি আমি বেশি দেওয়ার পক্ষে যেতাম তাহলে মেয়েদেরকে বেশি দেওয়ার পক্ষে বলতাম। অর্থাৎ যেহেতু মৃত্যুর পর ছেলেরা ডাবল পায়, তার এই হাদিস অনুযায়ী কি বোঝা যায়, তাহলে জীবিত থাকতে গিফট করলে তাহলে মেয়ে 10 লাখ ছেলে 5 লাখ, অথবা ছেলে 8 লাখ মেয়ে 10 লাখ। ঠিক আছে না? ব্যালেন্স একটা, এটা কিন্তু এই হাদিসটা একটা ব্যালেন্স করতেছে। আলহামদুলিল্লাহ। আরো একটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে সম্পদ বন্টনের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করেছে যে জীবিত থাকা অবস্থায় কি বন্টন করা এটা ভালো না মৃত্যুর চাইতে? তো আলহামদুলিল্লাহ, এটা আমি আগেই বলেছি যে স্থাবর সম্পদ আল্লাহ তোমার এই যে জীবিত অবস্থায় বন্টন, এটা কিন্তু পুরো সম্পদ বন্টন করা যাবে না, অল্প কিছু চলার জন্যে। কারণ মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা চান যে এই ব্যক্তির সন্তান এই ব্যক্তির মালিকানাই থাকে। আল্লাহ তাআলা কত নেই সম্মত ব্যবস্থা দেখেছেন, কখন কি দরকার পড়ে যায় দেখেন না, বন্টন করে দিয়েছে। এখন আর বাবার এখন বৃদ্ধাশ্রমে যাইতে হয়, বন্টন করা হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে যেতে হয়। ইসলাম এটা চাই না, আপনি নিজেই বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কারো অবস্থা পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত নিজেই নিজের অবস্থা পরিবর্তন না করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতএব এটা হলো শাস্তি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন একেবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আমার সম্পদ ভোগ করব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু পিতা সন্তানদেরকে সম্পদ দিবে, আবার এর উল্টাও হইতে পারে, পিতা সন্তানদের সম্পদ ভোগ করবে, পিতামাতা। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না। পিতামাতা আমার সম্পদের মধ্যে তিনজন মালিক, অটো মালিক 3 জন। কয়জন? 1 নম্বর আল্লাহ। আতুহুম মিন মালিল্লাহি ইল্লাযী আতাকুম। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর মাল থেকে হকদারদেরকে দাও যেটার মালিকানা তোমাদেরকে আল্লাহ দান করেছেন। মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে তোমরা দান করো যেই মালের মালিকানা তোমাদেরকে আল্লাহ দান করেছেন। তাহলে 1 নম্বর মালিককে আমার সম্পদের, 2 নম্বর মালিক হলো পিতামাতা, 3 নম্বরে আমি উপার্জনকারী, আমি 3 নম্বর মালিক। অতএব পিতামাতা আমার উপার্জিত সম্পদের মধ্যে ফ্রি, যত প্রয়োজন ততই সে নিতে পারে, এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, বাধা দেওয়া যাবে না। ঠিক আছে? পিতামাতা এরকম আল্লাহ রাসূল বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতা। এক ব্যক্তি এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে আমার সম্পদ থেকে উচ্ছেদ করে দিতে চায়। আল্লাহ রাসূল এখানে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার। আলহামদুলিল্লাহ। পিতা সন্তানদের ভিতরে বন্টন করবে, ঠিক তেমনি ভাবে পিতামাতা সন্তানদের সম্পদ যা প্রয়োজন নিতে পারবে, সন্তান বাধা দেওয়া যায়। আমরা কত দুঃখজনক ঘটনা, আমাদের সমাজে পিতামাতাকে সাদাকা দেওয়া হয়, পিতামাতাকে যাকাত দেওয়া হয়, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এটা ইসলামে নাই। পিতামাতা অধিকার আছে সম্পদের। 2 নম্বর মালিক পিতামাতা, 3 নম্বর হলো উপার্জনকারী। জি, এবারে প্রশ্নে আসছি আমরা। প্রশ্ন করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওনারা জানতে চেয়েছেন মহিলাদের তরফ থেকে, আমরা 3 বোন, বাবার অনেক অনেক সম্পদ জোর করে চাচা এবং ফুফু আত্মীয় স্বজন নিয়ে যায়। আমরা মা সহ কষ্টের সময় কাটাচ্ছি। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের কি অবস্থা, তাদের কি করণীয়? আলহামদুলিল্লাহ, আসলে আমাদেরকে দলিল অনুযায়ী চলতে হবে, আবেগ, আবেগ দিয়ে চলতে পারি না। ইসলামের কাছে ইসলাম আবেগ গ্রহণ করে না, দলিল গ্রহণ করে, দলিল অনুযায়ী কথা বলে। যদি 3 বোন থেকে থাকে তাহলে 3 বোনের যে সম্পদ, 3 বোন তার পিতার ছেড়ে দেওয়া সম্পদ থেকে 2/3 পাবে, 2/3 পাবে, এবং তাদের মা 1/6 পাবে। আর বাকি যেটা থাকবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে দিয়েছেন? ওই চাচা আর ফুফুদেরকেই দিয়েছেন। আপনি দিতে চান না, আল্লাহ দিয়েছেন আর আপনি দিবেন না। এখানে কিসের আবেগ, এখানে কিসের দক্ষতা? এটা তাদের প্রাপ্য, আল্লাহ দিয়েছেন। এটা হলো কোরআনের বন্টন। অতএব এখানে এইভাবে মেনে নেওয়া, এটাকে মেনে নিতে হবে। আল্লাহ এর ভিতরেই বরকত রেখেছেন, এর ভিতরেই কল্যাণ রেখেছেন। অনেকে আমরা এরকম করি যে আমার সন্তান, আমার মেয়ে আছে, ছেলে নাই, তো দেখা যায় যে আমার উপার্জিত সম্পদের মধ্যে ভাগ বসাবে অমুকরা, তার নামে করে দিয়ে চলে যায় নেমালিকে। তাহলে আপনি কি করলেন? আল্লাহর সাথে গাদ্দারি করলেন, কোরআনের সাথে গাদ্দারি, এটা ইসলামের সাথে গাদ্দারি করলেন। আপনার সন্তান যখন হয় নাই তখন এদের সাথেই তো আপনার খাতির ছিল, ভালোবাসাটা সন্তানের মতো ভালোবাসা তো এদের সাথেই ছিল। এখন সন্তান হওয়ার কারণে তাকে এত দূরে ঠেলে দিয়েছেন যে আপনার সম্পদের কিছু অংশ সে পাক, এটা আপনি চান না, আল্লাহ চান। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আত্মসমর্পণকারী হয়ে থাকেন, তাহলে সানন্দে আপনি এটা দিবেন। কোনো ধরনের আল্লাহর সাথে ছলচাতুরি করা চলবে না, এটা মেনে নিতে হবে। এটা হলো কোরআন, এটা হলো ইসলাম। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন মুহতারাম, আমার দাদার সম্পদ হইতে তার নাতিদের কিছু আমি অংশ দিই, কিন্তু এই ক্ষেত্রে চাচা ফুফুদের জানিয়ে আমি সে দিই। এখন তার মৃত্যুর পর তারা কোনোভাবেই এই দেওয়াকে মেনে নিতে পারে না এবং বলে যেহেতু তাকে দেওয়া হয়েছে ওই পরিমাণ আমাদেরকেও দিতে হবে, না তো তার সম্পদ দেওয়াকে আমরা মেনে নিব না। কোরআন সুন্নাহ অনুযায়ী এখন কি করব? দাদা তো অবশ্যই, আমরা তো আলোচনাই বলছি, তাই না? ওসিয়া 4 নম্বর যে তার খরচের খাত সম্পদের ওয়ারিসদের দেওয়ার আগে, সেটাই হলো কি ওসিয়া। ওসিয়া করাটা এখানে দান করে যাওয়া, এটা হলো ওয়াজিব। নাতিপুতিদের ক্ষেত্রে এই ওসিয়া করা হলো ওয়াজিব। অতএব যদি তাদেরকে বঞ্চিত করা, আমাদের বাংলাদেশের আইনে তো মজলুম মিরাস, নাউজুবিল্লাহ, এই কথাটাই উচ্চারণ করা ঠিক না। এই কথাটা উইথড্র করে ওই জায়গায় এটা ওসিয়া লেখা উচিত। ওসিয়ত সূত্রে তারা প্রাপ্ত হবে। কত? 3 ভাগের 1 ভাগ, পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ তারা পাইতে পারে। অতএব এই চাচা আর ফুফু এদের উচিত এটা মেনে নেওয়া, যে ফয়সালা করে দিয়েছেন এর ভিতরে কোনো ধরনের পরিবর্তন না ঘটানো, এবং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত। জি জি, ওই কাজী ইব্রাহিম সাহেব ফার্ম পেটে আছে, ফার্ম ফোন দিয়েছিলেন, 8টা পড়ে গেছে, তো তার জন্য অপেক্ষা করা যায়? বুঝাতে পারছি তো 10-15 মিনিট লাগতে পারে। ধারণা করে বলছি, পরে আমাকে বলবেন না। উনি ফোন দিয়েছিলেন, বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম। ওস্তাদ, এবার আমরা ফিরে যাচ্ছি যে মৃত্যু ব্যক্তির সম্পদ প্রসঙ্গে কেউ যদি যার অংশ পাবে অন্যকে দিয়ে দেয়,
হয়তো সে ধনী, আমি অনেক আমার বাবার সম্পদ না দিয়ে তার ছোট ভাইকে দিয়ে দেয়, এতে করে কোনো ইসলামিক কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এটা আমি মালিক হওয়ার পর হ্যাঁ। আমি যদি সেটা অন্য কাউকে যদি হাদিয়ে দিয়ে দিই হ্যাঁ। কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে কোনো ছলচাতুরির মাধ্যমে কিন্তু দেওয়া যাবে না, প্রেশার দিয়ে এই যে দেখো তুমি যদি না দাও তাহলে আসতে পারবে না, নানান হিসাব নিকাশ শুনিয়ে তার ভাগটা নিয়ে যেতে চায়, এভাবে না। তিনি নিজেই সচ্ছল হওয়ার কারণে স্বেচ্ছায় যদি দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নেই। জি, তারপরও তার দেখতে হবে তারা দিনদার কিনা। দিনদার হলে ভালো কথা, না হলে তার অংশটা দিনের খাতে ব্যয় করলে আরো ভালো।